সময় ফুরিয়ে এসেছে শেখ হাসিনার। সরকার ক্ষমতায় টিকে থাকার সমস্ত বিকল্পই হারিয়ে ফেলেছে। চলমান আন্দোলনে যে সর্বনাশ করলেন আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভকারীদের গুলি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি করতে পারবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সময় ফুরিয়ে এসেছে শেখ হাসিনার। সরকার ক্ষমতায় টিকে থাকার সমস্ত বিকল্পই হারিয়ে ফেলেছে। চলমান আন্দোলনে যে সর্বনাশ করলেন আওয়ামী লীগ। আন্দোলনকারীদের উস্কে দিয়ে ভেবেছিল হাসিনা সরকার পার পেয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পেরেছে ছাত্রদের দমানো এত সহজ না। শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়ালো জনসম্মুখে দেওয়া দুটি ভাষণ। প্রথমটি ছিল একটি সংবাদ সম্মেলনে 3 মিনিটের একটি উত্তর, আর দ্বিতীয়টি ছিল জাতির উদ্দেশ্যে দেওয়া 7 মিনিটের একটি ভাষণ। উভয় ক্ষেত্রেই তিনি বসেছিলেন একটি বইয়ের তাকের, যেখানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কিছু বইপত্র ব্যতীত বেশি কিছু ছিল না, তাও আবার তারই প্রতিকৃতির নিচে। আওয়ামী লীগের ভাগ্যে এখন যাই লেখা থাকুক না কেন, স্বৈরাচার এ আজম শেখ হাসিনার ক্ষমতার আয়ু ক্রান্তে লগ্নে এসে পৌঁছেছে। একে ঔদ্ধত্য বলি কিংবা ভ্রান্তি বলি, টানা 15 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন চালিয়ে যেই অহং জন্মেছিল তার মধ্যে, সেই অহংবোধ থেকেই শেখ হাসিনা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অবমাননা ও অসম্মান করার দিকে পরিচালিত হয়েছিল। কিন্তু সেটা করতে গিয়ে তিনি অজান্তেই নিশ্চিত করলেন যে এই জাতির ভবিষ্যতে তার কোনো ঠাঁই হবে না। নিজের প্রথম বক্তব্যে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বংশধরের সঙ্গে তুলনা দিয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসভাবে দমন করার সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র ছাত্রলীগ ক্যাডাররা যেভাবে কিশোর তরুণ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে, তা তাদের প্রতিবাদকে স্তিমিত তো করতে পারেনি, উল্টো তাদের আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে। লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন। অর্জন করেছেন এই শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সাথে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আর দ্বিতীয় দফায় যখন কালো শাড়ি পরে চেহারায় মেকি ভাব গাম্ভীর্য ফুটিয়ে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দিলেন, তখন তার এতিম হওয়া বা স্বজন হারানোর বেদনা শোনার মতো ধৈর্য কিংবা তাকে দেওয়ার মতো সহানুভূতি কোনোটি এবার জনগণের ছিল না। আর এটাই সেই মুহূর্ত, যেই মুহূর্তে বাংলাদেশের টুটিতে আওয়ামী লীগের পরিয়ে রাখা ফাঁস ছুটে গেল। এত দীর্ঘ সময় ধরে যখন একজন প্রধানমন্ত্রী তার জনগণকে সেবা করার বদলে শাসন করার পথে হাঁটেন, তখন তিনি হয়তো উপলব্ধিও করতে পারেন না যে অত্যাচার সহ্য করারও একটা সীমা থাকে। আর যখন একটি সরকার ও রাজনৈতিক দল রাজদরবারের চাটুকারের ভূমিকা অবলম্বন করে, তখন মানুষকে তারা যেসব মিথ্যা বলতে অভ্যস্ত, সেই মিথ্যা তারা নিজেরাই বিশ্বাস করতে শুরু করে। সময়ে সময়ে সত্য মনে করিয়ে দিতে হয়, সেই সামর্থ্যও তারা হারিয়ে ফেলে। স্বৈরাচার হতে চেয়ে হাসিনার সফল হয়েছেন, এই কৃতিত্ব তাকে দেওয়াই যায়। কেননা তার পূর্বে যারা এসেছেন তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। এই সাফল্য হাসিনা পেয়েছেন সামরিক বাহিনী ও সুশীল সমাজকে ভোতা বানিয়ে, টাকাওয়ালা গোষ্ঠীকে নিজের কবজায় এনে, বিরোধী দলগুলোকে অকার্যকর করে, রাষ্ট্রযন্ত্রের পরতে পরতে অনুগতদের বসিয়ে, আর ভারতের অকুণ্ঠ সমর্থন পেয়ে। কিন্তু এসবের কোনো কিছুই এবার তার গদি টিকিয়ে রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাসিনা এই আন্দোলন নিয়ে কিছু বলেননি এবং তার অনুচররা সেই অনুযায়ী কাজ করা শুরু করেনি। ততক্ষণ পর্যন্ত এটি ছিল নিতান্তই একটি সাধারণ শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু হাসিনার ফরমান আসা মাত্রই ইতিমধ্যেই দুর্নীতি, ক্ষয়িষ্ণু মানবাধিকার, দুর্বল আইনের শাসন ও ন্যূনতম শিষ্টাচারের অভাবে বিকল হয়ে পড়া আমাদের দেশটি অগ্নিগর্ভ হয়ে পড়ে। এরপর যে এত মৃত্যু ও ধ্বংস বয়ে গেল বাংলাদেশের ওপর, যার কারণে ধুঁকতে থাকা দেশটি একেবারে স্থবির হয়ে গেল, এর দায় কোনোভাবেই হাসিনা এড়াতে পারবেন না। নির্লজ্জের মতো দেশ পরিচালনা ও সম্পূর্ণ নিজ দোষে একটা গভীর সংকটের মুখে দেশকে ঠেলে দেওয়ার জন্য কোনোভাবেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে দায়ী না করে থাকতে পারবে না। একটা